সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্রদের আরো দু একটি দলও যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ এরা সকলেই ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে। সুতরাং ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে, কিংবা আবার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে তারাও নাকি দল করবে। ভেরি গুড। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য মেরিয়ার, যত বেশি হয় তত ভালো। আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে। সুতরাং এই ব্যাপারে কারো মনে কোনো দুঃখ থাকার কিছু নাই। অনেকে মনে করে নতুন দল আসলে তারা বোধহয় একটি কিছুর সম্মুখীন হতে পারে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের সেই ধরনের কোনো চিন্তা থাকার কোনো কারণ নেই। এখানে যারা বসে আছে সবাই গণতন্ত্রকামী মানুষ। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আবার বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আমাদের পক্ষ থেকে তো আনন্দের বিষয় যে একটি গণতান্ত্রিক পরিবেশে নতুন নতুন দল আসছে, এবং ছাত্রদের দু তিনটা দল আসছে। আরো যদি দু তিনটা দল আসে সবাইকে স্বাগত জানাবো আমরা। ঠিক আছে, সবাইকে স্বাগত। একটি ব্যবধান এখানে আছে, সেটা হচ্ছে যারা শেখ হাসিনার সময় দল করে আন্দোলন করেছে, ভীষণভাবে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। এবং শেখ হাসিনার আন্দোলনে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, নিপীড়িত নির্যাতিত হয়েছে, যারা রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের কাছে যেতে চাচ্ছে, তাদের দলের ম্যান্ডেট নেওয়ার জন্য, তারা হচ্ছে গণতান্ত্রিক চিন্তা শক্তির মানুষ, তারা হচ্ছে গণতান্ত্রিক মন মানসিকতার দল। অর্থাৎ তারা বিশ্বাস করে তারা দল গঠন, তারা রাজনীতি করবে। সুতরাং তাদেরকে দল গঠন করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের চিন্তা ভাবনা দর্শনের ম্যান্ডেট নিতে হবে। আবার যদি কেউ মনে করে দল গঠন করে ক্ষমতা দখল করার প্রক্রিয়ার সাথে জড়িত হবে, সেটা কিন্তু গণতন্ত্রের লক্ষণ না। এখানে একটু ব্যবধান আছে। এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার থাকা দরকার। দল গঠন করে যদি ক্ষমতা দখলের চিন্তা হয় এবং কি বলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয়, সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না। সেই ব্যবধানটুকু আমাদের বুঝতে হবে। সুতরাং আবারও বলছি, আরো দল আসুক, সবাইকে স্বাগত। আর আজকের প্রেক্ষাপটে আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর ধরে সংগ্রাম করেছে, যুদ্ধ ত্যাগ করেছে, বস্তুতপক্ষে যুদ্ধ করেছে বললেও চলে 16 বছর ধরে। এবং তারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তারা পুলিশের কাস্টডিতে তাদের মৃত্যুবরণ করেছে, তারা জেলে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে মৃত্যুবরণ করেছে জেলে চিকিৎসার অভাবে। বেগম খালেদা জিয়া নিজে চিকিৎসার অভাবে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এবং 60-70 লক্ষ রাজনৈতিক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদের এলাকাচ্যুত হয়েছে, বাড়ি থেকে বাইরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, ধান খেতে বেড়িবাঁধে জীবনযাপন করেছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। কি জন্য? একটাই বিষয়, সেটা ছিল গণতন্ত্রের সংগ্রাম, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রাম। এবং সেই সংগ্রামে একটি লক্ষ্য ছিল, একটি স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবা। অর্থাৎ গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হলো গণতান্ত্রিক অর্ডারের সাথে সাথে বাংলাদেশের মানুষ তার সব অধিকারগুলো ফিরে পায়,
তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাবে। এই সংগ্রামের উদ্দেশ্য ছিল সেটা, এবং সেটা একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ, জনগণ ভোট দিয়ে তার যে মালিকানা, সে মালিকানার বাহক হচ্ছে একটি নির্বাচন। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ সেই নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে, আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি, যারা আজকে দেশ পরিচালনা করছেন, যেভাবেই করছেন, আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি।